তো এই যে নুডলস খাই 1 প্লেট। খুবই নুডলস খেতে ইচ্ছা করতেছিল, বোনে যে রান্না করে নিয়ে আসছে। অনেক টেস্ট, সেই স্বাদ, সেই স্বাদ। রাত বাজে 11:30 আর এই বৃষ্টির দিনে খিচুড়ি হবে না তা তো আর হয় না। বাহিরে প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছে, তাই তো এই ইয়ামি খিচুড়ির আয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে এলাম আপনাদের সঙ্গে সারাদিনের কিছু অংশ শেয়ার করতে। তো চলুন দেখে নেই সারাদিন আমরা কি করলাম। তো এই যে ইয়ামি ইয়ামি নুডলস এক থালা নিয়ে এসে আমার বোন আমাকে দিয়েছে। মানে কি বলবো, আমি জাস্ট শুধু ওকে বিকালে বলেছিলাম আমার না অসম্ভব নুডলস খেতে ইচ্ছা করছে। সে সন্ধ্যার পরে নুডলস রান্না করে একটা প্লেট আমার সামনে এনে দিয়েছে, গোটা 1 প্যাকেট নুডলস। বললাম এত নুডলস কি খাওয়া যায়? বলতেছে খাও না, তুমি তুমি যদি খেতে পারো তো খাও, আর না খেতে পারলে তো আছেই। তো যাই হোক, গল্প করতে করতে বোনের সঙ্গে দেখা গিয়েছে পুরোটাই আমি খেয়ে ফেলেছি। বোন হয়তো 2-4 চামচ খেয়েছে, কি সন্দেহ। যাই হোক, আর কোকোলা নুডলস বেসিক্যালি আমার ছেলে খুব একটা পছন্দ করে না, ও ম্যাগি নুডলস খায়। নুডলসটা কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। নুডলস খেতে খেতে কিন্তু ঠাস ঠুস একটা আওয়াজ পাচ্ছিলাম ঘরের ভিতর থেকে, মনে হচ্ছিল বাহিরে প্রচণ্ড বাতাস হচ্ছে। তো যাই হোক, নুডলস খাওয়া শেষ করে আমি আমার মেয়েকে নিয়ে একটু নিচেই আসলাম যে চলো তো মা যেয়ে দেখি কি অবস্থা, ঝড় বৃষ্টি কি হচ্ছে কিনা, প্রচণ্ড বাতাসের শব্দ। তো যেই কথা সেই কাজ, নিচে নেমে দেখছি প্রচণ্ড মেঘ আর শিলাবৃষ্টি হচ্ছে। এই তো মা মেয়ে তো খুব আনন্দে এনজয় করলাম। আহা, কি যে মানে একটা ফিলিংস কাজ করছে, এটা তো বলে বোঝানো যাবে না। যে যে স্পর্শ নিয়েছেন শিলার বৃষ্টির, একমাত্র তারাই বুঝবেন আসলে এটার ফিলটা কেমন ছিল। মানে মনে হচ্ছিল বরফগুলো পড়ছে, আমি সেগুলো খুঁজছি। ছোটবেলার কথা মনে পড়ছিল যে কত এই বরফ কুড়িয়ে কুড়িয়ে খেয়েছি, তার কোনো হিসেব নেই। তো যাই হোক, আমরা মা মেয়ে কিন্তু অনেক এনজয় করেছি শিলাবৃষ্টির নিচে, অনেকক্ষণ পর্যন্ত ছিলাম। বৃষ্টি দেখা শেষ করে মা মেয়ে ঘরে চলে আসলাম। এসে চিন্তা করছিলাম যে কি করা যায়, সারাদিন তো আজকে অবশ্য রান্না টান্না করি নাই। তো যেহেতু বৃষ্টি নামছে তো খিচুড়ি কেন নয়, তাই তাড়াতাড়ি ঝটপট মুগের ডাল ছিল সেটাকে একটু হালকা ভেজে নিলাম, আর মুগ মুসুর দিয়ে সুন্দর করে বেশি করে চালে ডালে মিক্সড করে পোলার চাল দিয়েই রান্নাটা করেছিলাম খিচুড়ি। তো একদম মশলাপাতি দিয়ে সুন্দর মতো কষিয়ে একটা খিচুড়ি রান্না করে ফেললাম। তো যাই হোক, তো খিচুড়ি বসিয়ে দিয়ে ছেলেকে একটু খুঁজতে বের হলাম। ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে ছেলেকে পাঠিয়েছিলাম চুল কাটতে, কারণ সারাদিন কলেজে থাকে, আস্তে আস্তে বিকেল হয়ে যায়। তো আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি যাও চুল কেটে আসো। আমি ওকে কল করলাম যে কোথায় তুমি? বলছে যে মা আমি তো বৃষ্টির মধ্যে একটু ফুটবল খেলতে আসছি। বলেন হাসবো না ওকে ধরে পিটাবো? তো যাই হোক, ছাতাটা নিয়ে ছেলেকে রিসিভ করতে গেলাম। আমার নবাব চাঁদা সেই বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গেছে, যদি জ্বর উঠে যায়, 9 তারিখে ওর এক্সাম। তো ছাতাটা নিয়ে ছেলেকে আনতে গেলাম। ওই তো আমার নবাবজাদাকে দেখা যাচ্ছে, সে দৌড়ায় দৌড়ায় আসতেছে। এই তো আবার আমাকে দেখে একটু ইস কি খুশি, সে বৃষ্টিতে ভিজে। দেখেন এত দুষ্টু, এই বৃষ্টির মধ্যে সে ভিজে ভিজে, মানে কি বলবো, আর বলার কিছু নাই। তুমি বেশি বুঝো, আসবে না। রাত 11টার সময় তোমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে? যাও তাড়াতাড়ি যাও। রাত 11টার সময় সে ফুটবল খেলতে যায়, ঠিক আছে? তার চুল বড় হয়ে গেছে, সে রেগুলার 2 বার গোসল করে এই গরমে। বলছি যে চুল টুল কেটে তারপরে গোসল করে ফেলো। সে চুল কেটে বৃষ্টিতে ফুটবল খেলতে গেছে। তো এই হলো আমার খিচুড়ি, লেটা খিচুড়ি। এখন এটা আচার দিয়ে খাবো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর ডিমও শেষ হয়ে গেছে। একটাই ডিম ছিল, নুডলস রান্না করে খেয়ে ফেলেছি। তো এখন আমরা শুধু আচার দিয়ে খিচুড়ি খাবো। তো এই যে
বর্ষার রাতে খিচুড়ি খেতে বসে গেলাম। তো খিচুড়ির সঙ্গে নিয়েছিলাম আমি বোম্বাইয়ের একটা আচার ছিল, যেটা নাগা মরিচ, আর হচ্ছে বড়ইয়ের আচার ছিল, সেটা দিয়েই বসে গেলাম খেতে। আর তো ফ্রিজে তো ডিম ছিল না, যেহেতু অনেক বৃষ্টি নামছে, আবার কে যাবে ডিম নিয়ে আসতে। আর এদিকে একটু আলসামিও লাগছিল, এই রাতে কে আবার ফ্রিজ থেকে বিফ কিংবা চিকেন বের করে আবার ভিজিয়ে রান্না করবে। তো যাই হোক, যেহেতু রাতের খাবার ছিল, মাংস না হলেও চলতো, আমরা সবাই কিন্তু আচার দিয়েই বেশ এনজয় করে খেয়েছি। তো যাই হোক, আজকের মতো এই ছোট্ট বৃষ্টি রাতের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের কমেন্ট করে, লাইক দিয়ে পাশে থেকে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।